বন্ধুরা, আজকে আবার একটি ব্লগ নিয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলা যাব এখন খন্নান সাই ভিলেজ, সাঁয়ের মন্দির। সেখান থেকে চলে যাব সিমলা কালীবাড়ি। সেখান থেকে আরো একটি মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে এলাম হাওড়া থেকে বঁইচি স্টেশন। এখান থেকে একটি অটো ধরে চলে এলাম ইনচুরা কালীবাড়ি, রতনটি কালে নামে পরিচিত। যে কোনো টোটোকে বললে তারা নিয়ে চলুন, আপনারা রতনটি মা কালীবাড়ির সঙ্গেই রয়েছে মায়ের মন্দির দর্শন করুন। সকাল 10টার মধ্যে যদি চলে আসা যায়, কুপন কেটে খুব সুন্দর প্রসাদ গ্রহণ করা যায়। আজকের দিনটা আমি এখানে ঘুরে এলাম। এই মন্দিরটি পরে পরে অম্বিকাচরণ ব্যানার্জি মশাই সংস্কার করেছিলেন। এই ছবি তারই। উনি তন্ত্র সাধনা করতেন। পিছনে রয়েছে মাথার খুলি। এখানে এই ঘরে তিনি ধ্যান বসতেন। এখানে ছাগ বলি হয়। উনি কি প্রতিষ্ঠাতা দাদা? অম্বিকাচরণ ব্যানার্জি। মায়ের উৎসব হয় রতন্তী চতুর্দশী, মাঘ মাসে রতন্তী চতুর্দশী আর অমাবস্যা দুদিনের উৎসব। আর এনার একটু বলুন, উনি কে, মানে সবাই অমৃতচরণ বন্দ্যোপাধ্যায়। ইনার আগে ছিলেন তারাপদ ব্রহ্মচারী, এনার বাবা। তারপর হচ্ছে অমৃতচরণ বন্দ্যোপাধ্যায়। তার আগে তারাপদ ব্রহ্মচারীর আগে যেটা গিয়েছিলেন, তার আগে ছিল চ্যাটার্জি বংশের ঠাকুর। তখন গিয়েছিল, তার নাম ছিল চারুশীলা দেবী। তারই প্রতিষ্ঠিত, তাদের বংশের পরিস্থিতি। চারুশীলা দেবীরই প্রতিষ্ঠিত, তাদের বংশে। তারপর নিঃসন্তান ছিল। বিয়েতে তার পিসে মশাই ছিল, তারাপদ ব্রহ্মচারীর পিসে মশাই ছিলেন। ওকে নিয়ে এসে এখানে মন্দিরে পূজা হাবি রাখে। ওখানে তারাপদ ব্রহ্মচারী, ওর নাম হচ্ছে পরমান্ন ব্রহ্মচারী। পরমান্ন ব্রহ্মচারী নাম, আসল নাম হচ্ছে তারাপদ বন্দ্যোপাধ্যায়। ওনার ইতি তারপর থেকে আস্তে আস্তে মন্দিরের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। তারপরে ছয় ছেলে, তারা এই পূজা থাকে। আচ্ছা, মাকে কি স্বপ্নাদেশে পাওয়া না কোথাও? মাকে স্বপ্নাদেশে পাওয়া। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। আমার অম্বিকাচরণ বাড়ি ছোট ছোট। ঠিক।
চলে এসেছি ইনাচুরা মা বগলামুখী কালী মন্দির। খুবই সুন্দর পরিবেশ। যাব যখন আশা করে সেদিন না হইতাস ভুলে।